গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে, নতুন ভিডিওতে। আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কী করছি সারাদিনে কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, জানোই 5 মাস হয়ে আসলো প্রায়। তো তো সকাল হয়ে গেছে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তোমার কি এখন তো প্রেশারটা চেক করে নেবো। আজকে দেখি প্রেশার 2-3 দিন ধরে মাপা হয় না, মাপি না, রোজ দিন মাপি না, আমি জানো তোমরা। তো আগে মাপতাম, যখন কলকাতায় ছিলাম তখন আমি রোজ দিনই মাপতাম, রোজ দিনই টেস্ট করতাম। তখন ডাক্তার দেখানোর সুবিধা ছিল, যে কোনো প্রবলেম হতো, যে কোনো প্রবলেম হতো ওখানে গিয়ে ডাক্তার দেখাতে পারতাম। মানে যেদিন প্রবলেম হতো সেদিনই গিয়ে ডাক্তার দেখাতে পারতাম, তো সুবিধা ছিল। এখানে তো আর সেটা সম্ভব না, তো তাই জন্যই মাপি না। কারণ এমনি নর্মালি থাকে, ঠিকই থাকে। চলো আজকে সকালবেলা দেখি মেপে দেখি কতটা আছে প্রেশার। চলো তোমাদের সাথে শেয়ার করি। তারপর সারাদিন কী করছি, কীভাবে কাটাচ্ছি, কী খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, দেখতে থাকো পুরো ব্লগটাই। আর যারা যারা টেলিগ্রামে জয়েন হয়নি, জয়েন হয়ে যাও। অনেকে জয়েন হয়ে গেছে, আর যারা যারা জয়েন হয়নি জয়েন হয়ে যাও। অবশ্যই আমার সাথে কথা বলার সাথে কারো কোনো প্রশ্ন থাকলে বা কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। অবশ্যই সেখানে আমি রিপ্লাই দেবো। ওকে, তো দেখতে থাকো সারাদিন কী করছি। তো চলো প্রেশারটাকে ভেবে নেই, প্রেশারটা কত আছে। আজকে দেখি, সকালে অনেকদিন ধরে মাপা হয় না। তোমার গিয়ে সেট করে নিলাম, এখন প্রেশারটা লাগিয়ে দিলাম হাতে। দেখা যাক আজকে কত আছে প্রেশার। চলো দেখাচ্ছি তোমাদের লাইভ কত আছে প্রেশার, দেখতে থাকো। একশো 34/84, তো নর্মাল আছে, ঠিক আছে। চলো আরেকবার চেক করে নিয়ে দিই কত আছে। তো সকালে তো একটু ঠিকই আছে, দেবো। তো 135 ওরকমই আছে, ঠিকই আছে মোটামুটি। তো প্রেশার তো এরকমই থাকতে, সকালে তো মেডিসিন খাওয়ার পর তো কমে যাচ্ছে, নর্মাল হয়ে যাচ্ছে একদম, দেখতে পেয়েছো। এটাকে ঠিক করেছিলাম। তো পরে তোমাদের দেখাবো না, আবার মেডিসিন খাই। মেডিসিন তো আমি প্রেশারের মেডিসিন 10টার সময় খাই। তোমার প্রেশারের মেডিসিনটা গিয়ে তোমার খেতে খেতে 10টা বাজে, 10টার সময় খাই, খাওয়া দাওয়ার পরেই খাই, একবারে খাই। যখন 10টার সময় সব সম্পূর্ণ মেডিসিন খাই, ওয়াইসুলন টুলাইসুন, তখনই খাই, একবারই খাই, তখনই খাই। 2 টাইম কে খাই তো বারবার মেডিসিন খাওয়া। তার জন্য আমার মেডিসিন খাওয়ার টাইমটা ঠিকই আছে, 8টা, তোমার সকাল 8টা 10টা, আর তোমার রাত 8টা রাত 10টা, তো অনেকটাই সুবিধা আছে। তো ওই টাইমেই খাই। প্রেশার মোটামুটি ঠিকই আছে, দেখতে পেয়ে। তো আজকে ঘুমতে উঠতে তো করে 7টা বেজে গেছে, মানে সকালবেলা বাথরুম পড়ে আছে, শুয়ে পড়ে আমার 7টা বেজে গেছে। 7টার সময় উঠেছে, এখন 8:30 মতো বাজে। চলো বাইরে যাই, একটু হাঁটাচলা করে নিয়ে তোমার গিয়ে মেডিসিন খাবো 8টার সময়। 8টার সময় তো মেডিসিন আছে। তো আজকে সকালে তো চাটা খাওয়া হবে না এখন, কারণ বাড়িতে কেউ নেই, হয়তো জমিতে চলে গেছে। তোমার গিয়ে মা বাবা দুজনেই চলে গেছে জমিতে, কাজে। তো চাটা খেতে লেট হবে, হয়তো আসবে 8:30 9টা বাজবে হয়তো। তখন তো বলছি পরে আসতে, কারণ 10টার সময় আমার মেডিসিন আছে। 10টার আগে খেলেই হলো কিছু। 9:30 সাড়ে 9টার সময় খেয়ে নেবো। আর এই হচ্ছে আমাদের ফিল্টার। আমি এই ফিল্টারে জলই খাই, জলটা গরম করে খাই। তবু ফিল্টার, এটা দেখতে পাচ্ছ বেশি লাইনে চলছে ফিল্টার। তা আমাদের তো টিনের ঘর, বুঝতেই পারছো। তো এখানে এভাবে লাগানো আছে। তো এই ফিল্টারের জল আমি খাই। তোমার গিয়ে ফিল্টার থাকে, তোমার স্টকে থাকে। তোমার গিয়ে কত এখন হচ্ছে, ফিল্টার ফুল হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছি। জল এই পর্যন্ত আছে, ফুল হয়ে গেছে। এটা স্টক ফুল হয়ে যাবে যখন, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন জলটা মানে শেষ হয়ে যাবে, আবার এখানে যদি সুইচ দেওয়া থাকে তো অটোমেটিক আবার ফিল্টার হতে থাকবে। সিস্টেমটা ভালো আছে, এটাই। তো বাইরে একটু হাঁটাচলা করি। তো বাইরে তো কেউ নেই, ফাঁকা, তার জন্য মাস্ক নিয়ে আসলাম না এখন। আর রোদ ঠান্ডা সেরকম নেই এখন, তো আজকে হালকা কুয়াশা আছে, রোদ্দু উঠে গেছে ভাই, দেখতে পাচ্ছ। বাড়িতে হাঁটাচলা করবো, বাইরে যাবো না, এখানে থাকবো বাড়ির মধ্যে। তো বাড়ি তো ফাঁকা, পুরো ফাঁকা, কেউ নেই, জমিতে গেছে বললাম যে। হালকা কুয়াশা পড়ছে, কুয়াশা নেই সেরকম। এখন তো গরম পড়ে গেছে, গরমে দুপুরে তো থাকাই যায় না, এতটা গরম পড়ে না, বলার মতো না, থাকাই যায় না দুপুরে। প্রচণ্ড গরম, রৌদ্র এত ভোল্টেজ না, বলার মতো না, রৌদ্রে থাকাই যায় না। তো সকালে এখন হাঁটাচলা করি, তারপর 8টার সময় খাবো মেডিসিন। চলো দেখতে থাকো পুরো দিন, সারাদিন কী করছি এটাই।
তো বাইরে থেকে উনি ফাঁকা আছে, তার জন্য মাস্ক পরি নেন, আছে মাস্ক পরেই আছি বেশিরভাগ টাইম বাইরে। তো সেটাই, ওকে। তো হাঁটাচলা করি এখন, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই দেখো আমাদের ফুল গাছ, ভোলাকান্দা বলে ফুল গাছগুলো হচ্ছে, দেখো তুলসী মণ্ডপ ফুল গাছ, যে কটা গেছে সবগুলো মানে বড়ো ফুল হয়েছে, ভোলাকান্দা বলে। আর ওখানে একটা আছে দেখতে পাচ্ছ বড়ো বড়ো ফুল, এটাই। তো তার বেল গাছ দেখো, আমাদের বাড়ির মধ্যে বেল গাছ। আর এখানে আছে আমের মুকুল আসছে, দেখো আম গাছ। তার তোমার গিয়ে এটা বাদামি গাছ, বাদামি ধরে এখানে বাদামি গাছ, ফুল আসছে সবে। আর পেঁপে গাছ ছিল, ওটা পেঁপে গাছ, তো পেঁপে এখন নেই বর্তমানে, শেষের দিকে হচ্ছে না, গাছটা হয়ে গেছে। এখানে বাদামি ফুল আসছে, বাদামি ধরবে, দেখতে পাচ্ছি বড় বড় হয় বাদামিগুলো, ওর মধ্যে আছে। ওকে, তো দেখতে থাকো, শায়দ মানে দেখতে থাকো আমার ব্লগটা। এই চলে আসলাম তোমাকে, এখন মেডিসিন খাবো তোমার গিয়ে, কারণ 8টা বেজে গেছে, 8টার সময় মেডিসিন খেতে হয় তোমার গিয়ে। ট্যাক্রোমাস 2 mg করে খাই এখন, 2 mg এখন, 2 mg রাতে 2 mg খাই, চলছে। তারপর ডাক্তার দেখাতে পরে হয়তো চেঞ্জ করবে, হয়তো কমাবে বা বাড়াবে না কী করবে সেটা পরে দেখা যাবে। তো এটাই খাচ্ছি এখন, এটা খাবো। তো মেডিসিন খেয়ে আবার বাড়ি যাবো একটু হাঁটতে, কারণ অল্প সময় একটু হেঁটে আসলাম, কারণ 8টা বেজে গেছে। ওকে, তো দেখা হচ্ছে পরে। তারপর তোমার কি হাঁটাচলা করে চলে আসলাম রুমের মধ্যে। আর তোমার মা চলে আসছে জমির থেকে, 8:30 9টা থেকে চলে আসছে। তো এই জন্য, কারণ রান্না করবে, খাবো আমি কি, তার জন্য আমার জন্য তৈরি করার জন্য সুজির উপমা করেছে, তাড়াতাড়ি হয়ে যায় এটা, তার জন্য। কারণ 9টা পার হয়ে গেছে, তার জন্য এটা তৈরি করে দিল। এটা তো এখন খাচ্ছি সকালে, কারণ তারপরে 10টার সময় মেডিসিন খেতে হবে। তো সকালে এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। তারপর তোমার গিয়ে দুপুরের দিকে, তোমার গিয়ে দুপুর বলতে সকাল 11টা 11:30 বাজে এখন, তোমার আপেল নিয়ে আসলো মা, আপেল দিল কেটে, কারণ আপেল আনা ছিল। তো অনেকদিন ধরে খাই না, অনেকদিন পরেই খাচ্ছি আপেল। তো আপেল নিয়ে আসলো, তো আপেল খাচ্ছিলাম এখন, দেখতে পাচ্ছ। চান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আসলাম, এখন 1টা 1:30 মতো বেজে গেছে। তো চান টান করলাম, তো চান টান করে চলে আসলাম, এখন দুপুরে খাবো। আজকে কী কী রান্না করছে দেখো। ভাত, আর তোমার গিয়ে আছে আজকে ডাল রান্না করছে, ডাল সবজির মধ্যে, ডালের মধ্যে সবজি লাউ গাজর দিয়েছে হয়তো। আর তোমাকে লাউয়ের তরকারি করেছে মাছ দিয়ে আজকে, কারণ আমি তো এটাই বেশি খাই, তোমরা জানো তো সবাই, তো আমি এটাই খাই, হতে পারো বেশিরভাগ টাইম। মাঝে মধ্যে অন্য কিছু খাই, আমি বেশিরভাগ সময় আমি এইসবই দিয়ে খাওয়া দাওয়া করি বেশিরভাগ। ডাল আর তোমার কি লাউটা বেশি, লাউটা থাকেই কমন, মানে প্রতিদিন লাউ থাকেই। গ্রামে তো বুঝতে পারো, বাড়ির গাছের নেই এখন, গাড়ির গাছ হয়নি, কারণ বাড়িতে ছিলাম না, তার জন্য গাছ টাছ গাড়তে পারিনি, হয়নি, মরে গেছে, গাড়ি গেছিলো। তো বাড়ি পাওয়া যায়, গ্রামের মধ্যে পাওয়া যায়, তো টাটকা একদম লাউ নিয়ে আসে, একদিন পর পর একটা করে লাউ নিয়েই আসে। লাউ থাকে কমন, আর থেকে এমনি কোয়াশ টোয়াশ অন্য কিছু থাকে, আর লাউটা তোমার কমন থাকেই। তো আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া করছি। তোমার গিয়ে মাছ, আর মাছ আজকে কি রুই মাছ রেখেছিলো আজকে সকালে, তো রুই মাছ দিয়ে তরকারি রান্না করছে। 2 পিস মাছ, আমি 2 পিসই খাই, কারণ ছোটো ছোটো পিস করে, তো 2 পিস থাকে জানোই। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে। দেখো খাওয়া যায় সবই, তোমার গিয়ে আলুটা তোমার কম খাওয়া, একটু যাদের আছে সুগার আছে তারা তো খেতে পারবে না, বাট আমি খেতে পারি, বাট তো খাই না এখন, কারণ আমি চাই 1টা বছর যাক পুরোপুরি, তারপরে তোমাকে মোটামুটি খাবো। তার আগে যতটা পরে যায় খাওয়া যায়, কারণ খেতে প্রবলেম হচ্ছে না, তার জন্য খাচ্ছি। কারণ দেখো যতটা সেফ খাবে ততটা তোমার ভালো। তেল মশলা একদমই কম, আমার সব সবজিতে তেল মশলা কম। আর লাউয়ের তরকারিটা তেল মশলা বেশি লাগে না, তার জন্য লাউয়ের তরকারিটা বেশি খাওয়াটা হয়, কারণ ওটা তেল মশলা কম দিয়েও চলে যায়। আর অন্য সব সবজি রান্না গেলে, আলু বলো কপি বলো অন্য যা কিছু, তোমার তেল মশলাটা বেশি লাগে, তার জন্য ওইসব জিনিস কমই খাই, মাঝে মধ্যে খাই। কারণ আর ডালটা থাকে, মাঝে মধ্যে ডাল থাকে, কখনো মুসুরির ডাল কিংবা মুগের ডাল, মুগের ডালটা বেশি টাইম খাই আমি, আর মুসুর ডালও খাই মাঝে মধ্যে, এসব দিয়ে খাওয়া দাওয়া করি। তোমরা দেখো খেতে পারো, তোমাদের বলবো না যে খেতে পারবো না, অবশ্যই খেতে পারো। প্রথম 3 মাস বেশি সেফ চলবে, তারপরে মোটামুটি খেতে পারো সবই, মাঝে মধ্যে খেতে পারো। আর যতটা সম্ভব গরম জলে ভাপ করে ফেলে দিয়ে তারপরে খাবে, সবই খাওয়া যায়, বলছি না যে খাওয়া যায় না, খাওয়া যায়, কিন্তু আমি খাই না আমার দিক থেকে। এখন যার যার ব্যাপার ওটা, অবশ্যই। কারণ দেখো যে লাইফ থেকে ফিরে আসি আমি চাই না, চাই যতটা সেফ থাকা যায়, মানে 1টা বছর অন্তত চলি, তারপরে দেখা যাবে ধীরে ধীরে। তারপরে আমি বলছি না খাবো, কিন্তু তখন বেশি করে খাওয়া যাবে অন্য কিছু, বাট এখন 1টা বছর খুবই সেফ চলি, তারপর দেখা যাবে। তোমাদেরও সাজেস্ট করবো যতটা সম্ভব সেফ চলার। ওকে, তো আজ খাওয়া দাওয়া করি এখন দুপুরে, পরে দেখা হচ্ছে, পরে কী করছি। বিকেল হয়ে গেছে, 4:30 পৌনে 5টার মতো বেজে গেছে ভাই। তো আমি চলে আসলাম বাইরে, এখন বাড়ি যাবো হাঁটতে। তো বাড়িতে আজকেও কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। বাবা মা গেছি জমিতে, তো আজকে যাবো জমির দিকে যাবো। চলো আমি দেখাচ্ছি আমাদের জমির দিকে, সর্ষার জমি, সর্ষা তুলতেছে বাবা, জমির দিকে যাবো আজকে হাঁটতে হাঁটতে একটু। চলো বাড়িতে এসে প্রথম যাবো, আজকে যাইনি, কোনোদিন যাওয়া হয়নি, তো আজকে যাবো প্রথমে। চলো যাই একটু ঘুরে আসি, বাবা মা আছে, বাট আমি থাকলে তো আমাকে করতে, মানে আমি করতাম একটু টুকটাক, মাকে তো যেতে হতো না। বাট এখন পরিস্থিতি এমন হয়েছে, মানে কিছু করার নেই, না আমি করতে পারছি আর মা বাবা করছে, মানে খুবই খারাপ লাগে। চলো যাচ্ছি, তোমাদের দেখায়, আমাদের জমি দেখাবো, চলো শস্যের জমি কেমন হয়েছে দেখাবো। চলো তোমাকে রাস্তার দিকে, এখানে আমি হাঁটি, জানো তো সব বাড়ির সামনে, এখানে হাঁটাচলা করি। ওইদিকে যাবো, জমির দিকে যাবো আজকে, চলে যা একটু ঘুরে আসি, দেখি ঘোরা হবে অনেকদিন থেকে, মানে হাঁটাটাও হবে আমার, দেখা হবে, যাওয়া হয় না অনেকদিন ধরে যায়নি। সেই যখন ডায়ালিসিস করতাম তখন যেতাম মাঝে মধ্যে, বাট তারপর তার যাওয়া হয়নি। চলো
দেখাবো তোমাদের, পুরোটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ চলে যাচ্ছি তোমার জমির দিকে যাওয়ার জন্য। এটা আমাদের বাড়ি, ওই সাইডে বাড়ি। তো বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে তোমার দক্ষিণ দিকে পরে দিকে ঢালাই রাস্তা আছে পুরোটা। তো ওইদিকে গিয়ে আমাদের জমি আছে। তো আরও জমি তো বিক্রি করে দিয়েছে, ওই সাইডে ছিল আরও। তো ওদিকে যাচ্ছি। তো জমিতে সর্ষে তুলছে মা বাবা দুজনেই তুলছে আছে। তো ভাবলাম আজকে ঘুরে আসি, অনেকদিন ধরে যাওয়া হয় না, জমিতে যাই না। তো জমির পাশে দেখতে পাচ্ছ আকাশটা কি দারুণ লাগছে, সূর্য এখন ডুবে ডুবে বিকাল সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর তোমার গিয়ে এদিকে দেখতে পাচ্ছ এটা ভুট্টার জমি, এটা মানুষের জমি, এটা আমাদের না। আমাদের আগে গাড়তো, কিন্তু এখন তো আর গাড়া সম্ভব হয় না। তো কী বলবো, মাকাই বলে ভুট্টা বলে যাই বলো, তো ভুট্টার জমি। তো দেখতে পাচ্ছ দারুণ লাগছে ভিউটা। তো মানে কী বলবো আর, একটা বিচন, ধানের বিচন। তো আমাদের তো এখানে গাড়ি নিয়ে আসছে মানে এবার, কারণ ছিলাম না বাড়িতে, কেউ ছিলাম না 3 মাস। যখন বিচনটা ফেলে তখন তোমার গিয়ে আমরা বাড়িতে ছিলাম না, তো তাই জন্য দিদির বাড়ি ওখানে মানে ফেলেছে। তো ওখানে হয়েছে, ওখান থেকে বিচন আনতে হবে এবার ধান কাটার জন্য। তো বিচনগুলো দারুণ লাগছে দেখতে পাচ্ছ। তো দিদির বাড়ি যেখানে, ওখানে ফেলছে, ওখান থেকে তুলে ওখান থেকে বিচন আনতে হবে। তো গাড়াগাড়ি তো এখন লেগে গেছে, প্রায় সর্ষে থেকে তুলে ফেলছে। আর এটা আমাদের জমি, এটা একটা আমাদের জমি, সর্ষে তুলে নিয়ে, এটা পাকেনি, অল্প পাকছে, মানে এখনও ভালো মতো ঠিক মতো পাকেনি। দেখতে পাচ্ছ এটা আমাদের জমি। আর পাশে ওটা আমাদের জেঠুদের জমি, তুলে রাখছে। ওটা হয়তো মারবে শস্যগুলো, জমির মধ্যে মারবে, এটা জেঠুদের এটা। আর ওটা আমাদের ছিল, মানে এখন তুলে নিয়ে এটা সামনে ওখানে তুলতেছে মা, ওই সাইডে আছে দূরের দিকে। আর বিছন এটা জেঠুদের বিছন, এটা হয়নি ঠিক মতো, ভালো হয়নি হয়তো, দেখতে পাচ্ছ। আর আগেরগুলো ভালো হয়েছিল। তো আর অবশ্য মাঠের দিকে এসে খুব শান্তি লাগছে, মানে এতটা মানে কী বলবো, বলে বোঝাতে পারবো না। অনেকদিন পরে আসলাম মাঠে। মানে যখন ডায়ালিসিস করতাম একমাত্র, তখন মাঝে মধ্যে আসতাম, তখন তো বেশি আসা হতো না। আর যখন ভালো ছিলাম তখন আসতাম, মাঝে মাঝে সর্ষে তুলতাম, কাজ করতাম তখন মাঝে মধ্যে, ধান কাটার সময়, করার সময় আসতাম। বাট এখন তো আর সেটা সম্ভব না। মানে কী বলবো, এইসব কাজও হয়তো আর কোনো দিন করতেও পারবো কি না জানি না। আমি পরে 5-7 বছর পরে হয়তো করতে পারবো কি না জানি না। তো তখন করতাম আমি মাঝে মধ্যে, অবশ্যই বলবো না যে সবসময় করতাম, বাট মাঝে মধ্যে করতাম। মানে পড়াশোনা করতাম, করতাম ওইদিকে, চাকরি বাকরি দিয়ে দৌড়াদৌড়ি করতাম। তো মানে সেরকম কাজ টাইম পেতাম না। বাট যখন কাজের টাইম হতো সিজনে, তখন আমি করতাম। কিন্তু সেই দিনগুলো খুব মিস করি, আগের দিনগুলো। মানে কী বলবো, এত সুন্দর দিন গিয়েছে। আর এখন মানে কী, কোথা থেকে কী হয়ে যায় মানে বলা মুশকিল, লাইফে কোথায় কী হয়ে যায়। আর এটা তুলে রাখছে সর্ষে, দেখতে পাচ্ছ এটা আমাদের জমির সর্ষা। এটা মানে আগেই তুলেছে, তোমার গিয়ে 2 দিন আগে তুলছে। এটা পেকেছিলো আগেই, মানে আগেই পেকে গিয়েছিলো। এটা বেশি ভালো হয়নি সেরকম, তাই জন্য আগেই পেকে গিয়েছিলো। তো এটা আগে তুলছে। আর ওইখানে তুলতেছে মা, দেখতে পাচ্ছ নিচেরটা। এই দুটো আমাদের জমি তুলতেছে মা আর বাবা দুজনেই আছে। সকালেও আসছিলো, সকালে এসে তুলেছে অল্প, তারপর বিকালে আসছে, তারপর দেখো তুলছে, আজকেই তুলেছে এগুলো। আর ওপরটা তোমাকে 2 দিন আগে তুলেছে, তার জন্য এগুলো পেকে একদম বেশি হয়ে গেছে। তো এটা মারবে তোমার গিয়ে। তো অনেক দিন পরে মাঠে আসলাম, মানে সেটাই খুব মানে শান্তি লাগছে, অনেকটা শান্তি লাগছে, মনটা ফ্রি লাগছে। বুঝতে পারছি এরকম গ্রামের পরিবেশ, মাঠের দিকে ফাঁকা রাস্তা, মজাই আলাদা কিন্তু, যাই বলো। শহরে এই মজাটা নেই, যতই বলো যাই বলো। কারণ গ্রামে যতটা শান্তি, বাট খারাপ লাগছে দেখে যে মানে আমি এইভাবে আছি আর মা বাবা দেখো জন্য কাজ হচ্ছে এমন, মানে কী বলবো, মানে আগে লোক দিয়ে কাজ করানো হতো, বাট এখন এমন পরিস্থিতি না, মানে খুবই প্রবলেম হয়ে গেছে। মানে অনেক টাকা খরচা হয়ে গেছে। আর তোমার গিয়ে কী বলবো, আর বলার মতো মানে কিছু নেই। আর অনেকটা 5 বিঘার মতো জমি বিক্রি করে দিয়েছে না, এখন এমন পরিস্থিতি হচ্ছে মানে কিছু বলার নেই। এখন খুবই মুশকিল হয়ে গেছে চলাফেরা, বাট কিছু করার নেই। ভেবে ভগবান আছে ওপরে, চলবে একভাবে, সেভাবে মানে চলতে হবে। তো হয়ে গেছে ওখানে সর্ষের তোলা অল্প ছিল, বাকি তো হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো ওখানে আর তুলবে না আজকে, কালকে অন্যদিকে অন্য জমিতে চলবে। ওইদিকে সাইডে আরও জমি আছে। তো বাড়ির দিকে চলে আসতেছিলাম, দেখতে পাচ্ছ। আর এটা ছিল পটলের জমি, দেখতে পাচ্ছ। এইসব সবজি টবজি আমাদের সবসময় থাকতো, তোমার যে কোনো সবজি, পটল বলো, তোমার লঙ্কা বলো, তোমার গিয়ে আলু টালু সবসময় সবজি করতে, এসব করতে। বাট এখন এমন পরিস্থিতি, কিছু করার নেই। তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসলে সন্ধ্যার দিকে হাত মুখ দিয়ে সব ড্রেস চেঞ্জ করে নিলাম। জানো আমি বাড়ি যেটাই পড়ে যাই সেটা আমি চেঞ্জ করে বাইরে রেখে দিই। তারপরে তোমার গিয়ে সন্ধ্যায় টিফিন করছিলাম, মুড়ি ছিল, তোমার গিয়ে মুড়ি, চা মুড়ি আর বাদাম খাচ্ছিলাম, এটা খাচ্ছিলাম। আর ভাবলাম একটা মুভি দেখবো, তাই বসে বসে মুভি দেখছিলাম। মুভি দেখতে দেখতে তোমার গিয়ে রাত 8:30-9টা বেজে আসলো। তো রাতের খাবার নিয়ে চলে আসলো। রাতে তো আমি বেশিরভাগ টাইম সবজি রুটি খাই, তোমরা জানোই। তো সবজি রুটি নিয়ে চলে আসলো, সাথে মাছ ভাজা ছিল, মাছ ছিল, সোয়াবিন দিয়ে সবজি রুটি করেছিল, সাথে মাছ ভাজা ছিল। তো এই দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। আর আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগলো সবাই কমেন্টে একটু জানাবে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।